ওয়াও, ল্যান্ডস্কেপ দেখো, কাশফুল ফুটে রয়েছে, এত দিকে জঙ্গল দেখো, এত কাছে এত সুন্দর একটা লেক। কখন বেরিয়েছিলে? সকালে বেরিয়েছিলে, এখন ফিরছো? এই হ্যালো বন্ধুরা, গুড মর্নিং ফ্রম কলকাতা। তো আজকে আবার একটা লং ট্রিপে যাচ্ছি আমরা, খুব বেশি লং নয়, পুরুলিয়া যাচ্ছি। বাঙালিদের প্রিয় জায়গা পুরুলিয়া। হাতের কাছে যদি পাহাড় চাও, জঙ্গল চাও, তো বাঙালিদের কাছে সবচেয়ে অ্যাক্সেসেবল জায়গা হলো পুরুলিয়া। এখান থেকে মোটামুটি 300 কিলোমিটার, লাগবে 8 ঘন্টা অ্যাকর্ডিং টু গুগল। তো আমি আগে একবার গেছি পুরুলিয়ায়, তো এটা আমার সেকেন্ড টাইম। তো জায়গাটা এতটাই সুন্দর, আর মনসুনে বিশেষ করে বর্ষায় পুরুলিয়ার চেহারা আরও সুন্দর হয়ে যায়। এখানকার জঙ্গল আরও সবুজ, আরও সতেজ লাগে, আর ঝর্ণাগুলো একদম লাইভলি থাকে, প্রচুর জল থাকে এই সময় ঝর্ণাগুলো। তো মনসুনে পুরুলিয়া যাওয়ার অভিজ্ঞতাই আলাদা। তো পুরুলিয়া যাওয়ার 3টে রুট আছে, তোমরা অনেকেই জানো। একটা যাওয়া যায় তোমার আরামবাগ দিয়ে, আরামবাগ বিষ্ণু বাঁকুড়া দিয়ে, এটাই সবচেয়ে শর্টেস্ট রুট, কিন্তু রাস্তাটা ভীষণই খারাপ। তো গতবার আমরা এই রুট দিয়ে ফেলেছিলাম, খুব বাজে এক্সপিরিয়েন্স ছিল। রাতের বেলা এইসব রুট একদমই নেওয়া উচিত নয়, কারণ আরামবাগের পর থেকে কলকাতা পর্যন্ত রাস্তা ভীষণই ভাঙাচোরা, অন্ধকারে ওইসব বটলস দেখতে পাবে না, একটা অ্যাক্সিডেন্ট হবে। দিনের বেলা যাওয়া যায়, রাতে ওই রাস্তাটা একদম অ্যাভয়েড করো। তো সেই জার্নিটা কেউ যদি দেখতে চাও, আমি লিঙ্ক দিয়ে দেবো, তোমরা দেখতে পারো। আরেকটা রুট হলো বর্ধমান, দুর্গাপুর, আসানসোল হয়ে। তো এই রুটটায় রাস্তা খুব ভালো, কিন্তু অনেকটা ঘুরে যেতে হয়, ঠিক আছে, প্রায় 100 কিলোমিটার বেশি ঘুরতে হয়। তো এই জন্য এই রুটটা আমরা নেব, ফেরার সময় আমরা এই রুটটা নেব। যাওয়ার সময় আমরা যে রুটটা নেব সেটা হলো মেদিনীপুর, ঝাড়গ্রাম, বেলপাহাড়ি হয়ে। এই রাস্তাটাই সবচেয়ে শর্টেস্ট এবং সুন্দর রাস্তা, এটাতে সময় কম লাগে, সিনিক বিউটিও অনেক সুন্দর। তো আমরা যাবো এই রুট দিয়ে, ফিরবো আসানসোল, দুর্গাপুর দিয়ে, ঠিক আছে। তো এই হচ্ছে আমাদের মোটামুটি প্ল্যান। আশা করি তোমাদের ভালো লাগবে। রাস্তায় সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো, সঙ্গে থেকো, সাথে থেকো। শুরু হোক আজকে আমাদের যাত্রা। তো আমরা বেরিয়ে পড়েছি। আজকে হচ্ছে 24 সেপ্টেম্বর 2025। গতকাল তোমরা নিশ্চয়ই জানো, পুরো কলকাতা ফেসে গিয়েছিল, মারাত্মক রেকর্ড বৃষ্টি হয়েছিল গতকাল। একদিনে 300 mm পর্যন্ত বৃষ্টি হয়েছে কিছু কিছু জায়গায়। তো পুরো কলকাতা ভাসছে। আজকে জলটা একটু নেমেছে, অলিগলিতে জল, তবে মেইন রোড শুকনো অ্যাটলিস্ট। তো এখান থেকে পুরুলিয়া অযোধ্যা পাহাড় দেখাচ্ছে 302 কিলোমিটার, ওকে, 7.5 ঘন্টা লাগবে অ্যাকর্ডিং টু গুগল। আমরা পৌঁছাবো 12টা 50, ওকে। এটা আমার নতুন গাড়ির পারফরমেন্সও টেস্ট হয়ে যাবে আজকে, কীরকম পারফর্ম করে। এটা হচ্ছে হিরোর এক্সট্রিম 125, আগে ছিল প্যাশন প্রো 110cc, এটা নতুন নিয়েছি। তোমরা যারা আমার ব্লগ নিয়মিত দেখো তারা জানো। নতুনদের জন্য বললাম, 125cc বাইক, হিরো এক্সট্রিম 125R। তো এই নতুন বাইকে এটাই হচ্ছে আমার প্রথম লং ট্যুর। তো দেখা যাক বাইক কীরকম পারফর্ম করে, তারও একটা টেস্ট হয়ে যাবে আজকের। তো খুব বেশি পিক আপ নেবো না, যেহেতু নতুন বাইক। এখন বাজে 5:29। আমরা চৌরাস্তা ক্রস করছি, বেহালা চৌরাস্তা। এখান থেকে আমরা লেফট নেব, ডায়মন্ড হারবার রোড। এখান থেকে সোজা দ্বিতীয় হুগলি সেতু। এখন বাজে 5:44। এই আমরা দ্বিতীয় হুগলি সেতু চলে এসেছি, ওকে। তোমরা জানো অনেকদিন আমি বেরোইনি, আমার নতুন বাইক বলে আমি অনেকদিন বেরোইনি, কারণ প্রথম 100,000 কিলোমিটার একটু ধরে চালাতে হয়, এই জন্য লংয়ে যাইনি। অনেকদিন পর বেরোচ্ছি, তো হুগলি সেতু ক্রস করছি, অনেকদিন পর ক্রস করছি হুগলি সেতু। প্রচণ্ড জ্যাম, আর এই ব্রিজটা যখনই ক্রস করি তখনই এক্সাইটমেন্ট শুরু হয়ে যায় বাইরে যাওয়ার। কালকে তুমুল বৃষ্টি হয়েছে, এখনও পর্যন্ত আকাশ পরিষ্কার, ফোরকাস্টে রয়েছে মাঝারি বৃষ্টি হতে পারে দিকটা। আর পুরুলিয়া ওদিকেও মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো রাস্তায় বৃষ্টি পেতে পারি, তো সেই মতো প্রিপারেশন নিয়ে এসছি, অসুবিধা নেই। আমরা লেফট নেবো, এখান থেকে লেফট নিয়ে আমরা NH16 উঠবো। এখন বাজে 5:58। তো এই সামনে চলে এসেছি, NH16 নিয়ে নেবো, একটু পরে আমরা ধরে নেবো NH16। ওখান থেকে আমরা নিয়ে নিলাম লেফট। রাস্তায় তো জল নেই, মেইন রোডে জল নেই, তো আশেপাশে কিন্তু জল রয়েছে, প্রচুর জায়গায় এখনো জল দাঁড়িয়ে রয়েছে। গতকাল যা বৃষ্টি হয়েছে পুরো কলকাতা ভাসিয়ে দিয়েছে গতকাল, একদম যাতা অবস্থা। ধর্মতলা ওদিকে গাড়ি ফাড়ি সব অর্ধেক ডুবে গেছিলো, এত বৃষ্টি আমি তো লাইফে দেখিনি এত বৃষ্টি কলকাতায়। আর তার একই সাথে টাইডও ছিল, গঙ্গায় জোয়ার এসেছিল, তার সাথে বৃষ্টি, সব মিলিয়ে বিচ্ছিরি ব্যাপার একটা। এই আমরা NH16 ধরছি, ডান দিকের NH16, আমরা এখান থেকে NH16 উঠবো। এই আমরা NH16 চলে গেলাম।
এবার একটু আরাম করে চালানো যাবে। এই বাইকটা কিন্তু মারাত্মক পিক আপ, খুব সুন্দর পিক আপ এটার, নিমেষের মধ্যে 80 উঠে যায়। এই বাইকটার একটা টেস্ট হয়ে যাবে আজকে কীরকম পারফর্ম করে। এখন বাজে 6টা, আমরা এই আলমপুর ক্রস করছি। এখন বাজে 6টা নয়, আমরা এই ধুলাগড়ি টোল প্লাজা ক্রস করছি। বাদিক নেব। ফাইন মর্নিং, ক্লিয়ার স্কাই। ভাবাই যায় না কালকে এরকম বৃষ্টির পর আজকে এরকম আকাশ পরিষ্কার হয়ে যাবে। ফোরকাস্টটা ছিল, হালকা বৃষ্টির ফোরকাস্ট আছে যদিও। ঠান্ডা ঠান্ডা সকাল, খুব সুন্দর প্লেজেন্ট ওয়েদার। এরকম ওয়েদার থাকলে আর কি চাই। আমি তো ভেবেছিলাম বৃষ্টি পাবো, সব অ্যারেঞ্জমেন্ট করেই বেরিয়েছি, কোনো অসুবিধা নেই। দেখো সামনেই কোলাঘাট ব্রিজ, দেখা যায় এখান থেকে কোলাঘাট ব্রিজ, জাস্ট এখান থেকে হয়তো 100 মিটার হবে। আর তার ঠিক পাশেই বাঁহাতে পড়ে এই ছোট্ট একটা ধাবার মতো, খুব সুন্দর। দেখো পুরো বট গাছের ছায়াতে, বট গাছটা পুরো দেখো পুরো শেডের মতো হয়ে গেছে। গরমের দিনে ভীষণই কমফোর্টেবল হবে জায়গাটা, গাছের ছায়ায় নিচটা পুরো ঠান্ডা হয়ে যায়। এই গাছটা দেখে দাঁড়ালাম, খুব সুন্দর। গরমের দিনে তো ভীষণই আরামদায়ক হবে। তো এখানে চা খেলাম, খুব সুন্দর, এদের ব্যবহারটা খুব সুন্দর। তোমরা এখানে এলে আসতে পারো, ব্রেকফাস্ট করতেই পারো এখানে। 100 কি 200 মিটার হবে এখান থেকে কোলাঘাট ব্রিজ। চলো বেরিয়ে যাই। এখন বাজে 7টা, 7:15 বাজে। এই আমরা ব্রিজের উপরে উঠছি এখন। জাস্ট ওই ধাবা থেকে বেরিয়েছি, বেরিয়ে জাস্ট 100 মিটার ব্রিজ শুরু হয়ে গেছে। আর ওই যে চিমনিগুলো দেখছো, ওটা হচ্ছে থার্মাল পাওয়ার প্ল্যান্ট। আর এই হচ্ছে রূপনারায়ণ নদী, আর ট্রেন যাচ্ছে ওদিক দিয়ে। তো পুরুলিয়ায় এটা হচ্ছে মনসুন রাইড। বর্ষাকালে ওখানকার ঝর্ণাগুলো খুব সুন্দর রূপ নেয়, প্রচুর জল বেড়ে যায়, অনেক দেখতে ভালো লাগে। প্লেজেন্ট ওয়েদার, ভীষণই প্লেজেন্ট ওয়েদার। বৃষ্টি বৃষ্টি হয়ে একদম ঠান্ডা হয়ে গেছে। আশা করি পুরো রাইডটা এরকম আরামদায়ক হবে, চালাতে ভালো লাগছে। তো এই কোলাঘাট টাউন পেরোচ্ছি, এখান থেকে এখনও 5 ঘন্টা 45 মিনিট লাগবে। বাদিকে চলে যাচ্ছে দীঘা, হলদিয়া। আমরা যাবো সোজা খড়গপুর, এই সোজা গেলে খড়গপুর। এখান থেকে এখনও 232 কিলোমিটার্স, 1:04 পৌঁছবো। লাঞ্চ ওখানে গিয়েই করবো। যেখানে যাচ্ছি ওখানে যাওয়ার অনেকগুলো কারণ আছে। এক হচ্ছে লোকেশন, ভীষণই সুন্দর লোকেশন, লেকের গায়ে হোমস্টে। তো প্রথম কারণ হচ্ছে লোকেশন, সেকেন্ড কারণ হচ্ছে ফুড। ওখানকার খাবার মানে জাস্ট অসম অসম। খাবারের কোয়ালিটি ভীষণই ভীষণই ভালো হয়, মানে রীতিমতো যারা খাদ্য রসিক তাদের জন্য আইডিয়াল জায়গা। পাঁশকুড়া, আমরা যাবো সোজা খড়গপুর। চেন্নাই 1589, পশ্চিম নেকড়া, জায়গাগুলো অদ্ভুত নাম হয়। এখন বাজে 7:37, আমরা অলরেডি 91 কিলোমিটার চলে এসেছি। এখনও 210 কিলোমিটার বাকি। তেল নিলাম 600 টাকা নিয়ে নিলাম, 5.68। আমি ক্যামেরায় বলছি। চলো, তেলের প্রবলেম মিটলো। এখন বাজে 8:26, 110 কিলোমিটার চলে এসেছি। এখন আমরা এই ডেবরা টোল প্লাজা ক্রস করছি। আর এখান থেকে খড়গপুর মোটামুটি 20 কিলোমিটার। তো আমরা ওদিক দিয়ে যাবো না, তার আগে আমরা রাইট নিয়ে নেবো, মেদিনীপুর হয়ে যাব। তো আমরা মেদিনীপুর হয়ে যাব, মেদিনীপুর ঝাড়গ্রাম হয়ে বেলপাহাড়ি হয়ে পুরুলিয়া, এই রুটটা নিচ্ছি। এইটাই বেস্ট রুট। আগে এসে এই রুটেই গেছি আমি, ফেরবার সময় আরামবাগের রুট দিয়ে ফিরেছিলাম দেখবার জন্য। জঘন্য রাস্তা, এখন ডেঞ্জারাস রাস্তা। তোমরা যদি কেউ আরামবাগের রুটটা দেখতে চাও কেমন, আমার আগের ভিডিওটা দেখে নিও, আমি লিঙ্ক দিয়ে দেবো। এই আমরা বাদিক নিয়ে নিচ্ছি, বাদিকে গিয়ে সোজা গেলে তোমার এটা চলে যাচ্ছে মুম্বাই। আমরা বাদিক নিলাম, বাদিকে এদিক দিয়ে খড়গপুরও যাওয়া যায়। এখানে একটু কনফিউশন হয়, বাদিক দিয়ে সোজা চলে গেলে খড়গপুর, আমরা এখান থেকে আমার রাইট নেবো, নিয়ে এটা হচ্ছে মেদিনীপুর যাওয়ার রাস্তা। এখান থেকে আমরা নেবো রাইট। বাবা, রাস্তার কি অবস্থা এখানে! বৃষ্টিতে ভেঙে চড়ে গেছে দিকটা। এই লেফট নিয়ে নিলাম। তো আমরা NH-16 ছেড়ে দিলাম। এখন বাজে 8:44, অলরেডি 128 কিলোমিটার আমরা চলে এসেছি। 128 কিলোমিটার এসে আমরা এই ডান দিকে মেদিনীপুর রাস্তায় ঢুকলাম। এখান থেকে এখনও 178 কিলোমিটার, 4 ঘন্টা 40 মিনিট লাগবে। 1:28 পৌঁছবো অ্যাকর্ডিং টু গুগল। দেখো এদিকে গাছপালা শুরু হয়ে গেছে।
দেখো হাইওয়ে ছেড়ে দিলে এটাই সুবিধে, তুমি অ্যাটলিস্ট নেচারটাকে সামনে থেকে দেখতে হবে। হাইওয়েগুলো বড্ড একঘেয়ে হয়ে যায়, বেশি একটু চালালেই একঘেয়ে লাগে। আর এই রাস্তাগুলো ভেতর দিয়ে যায়, তুমি নাজারা দেখতে দেখতে যাবে, গ্রামের ভেতর দিয়ে, ছোটো ছোটো টাউনের ভেতর দিয়ে যায়, সব কিছু দেখতে দেখতে যাবে তুমি। এখান থেকে কি সুন্দর গাছের ছায়া, চাইলে তুমি গাছের ছায়া একটু দাঁড়িয়ে তুমি জিরোতেও পারবে। হাইওয়েতে সেটা সম্ভব না। আসলে হাইওয়ের আশেপাশে গাছগুলো সব কেটে দেয় ওরা, ওটা নাকি রাস্তার ক্ষতি হয়, কে জানে। আরে পথিকদের কথা তো ভাবতে হয়। দেখো কি সুন্দর রাস্তা এঁকে বেঁকে গেছে, রাস্তার উপরে গাছের ছায়া এসে পড়েছে, এইগুলি ভালো লাগে। এই সামনে আসছে কংসাবতী নদী, টাউনে ঢোকার আগে আমরা এই নদী ক্রস করবো। এই যে এই কংসাবতী, এটা এই মেদিনীপুর টাউন ঢোকার আগে পড়ে। তো এই কংসাবতী ক্রস করলাম আমরা। হ্যাঁ দেখো, মেদিনীপুর থেকে বেরিয়েছি, বেরিয়ে এই নাজারা দেখো, রাস্তা উঁচু নিচু রাস্তা শুরু হয়ে গেল, জঙ্গল শুরু হয়ে গেল আশেপাশে, দেখো দুদিকে সবুজ। ও আর কি চাই, একদম মাখনের মতো রাস্তা, আর ল্যান্ডস্কেপ দেখো, বিউটিফুল। এই রাস্তাটা ভীষণ সুন্দর, দেখো কি সুন্দর এঁকে বেঁকে ঘুরে ঘুরে গেছে রাস্তা, বিউটিফুল। ওয়াও দেখো দেখো দেখো, ডান দিকটা পুরো জঙ্গল দেখেছো, আর তার সাথে রাস্তা দেখো কি সুন্দর। আর ওয়েদারও খুব সুন্দর, মেঘ আর রোদের খেলা, রোদটাও হালকা রোদ, দুর্দান্ত। আর রাস্তাটা কি সুন্দর, মসৃণ রাস্তা, নিট অ্যান্ড ক্লিন রোড। এইসব রাস্তায় গাড়ি চালিয়ে আরাম। ওয়াও, অনেকদিন পর আবার লং ট্যুরে বেরোলাম, খুব এনজয় করছি। এই ছাগলগুলো এখানে রাস্তায় কিন্তু ফট করে ছাগলগুলো চলে আসে, একটু খেয়াল করে চালাতে হবে। আশেপাশে প্রচুর লোকালিটি রয়েছে, তো ছোটো ছোটো গ্রাম রয়েছে, তো রাস্তার উপর গরু ছাগল চলে আসে। এদিকে হালকা বৃষ্টি হয়েছে, রাস্তাটা কিছু কিছু জায়গায় ভেজা ভেজা রয়েছে। বাদিক দিয়ে গেছে কংসাবতী নদী, দেখো এইখানে দেখো বাদিক নদী, বাদিক দিয়ে গেছে নদী, আমরা তার পাশ দিয়ে যাচ্ছি। এই পাশে কোথাও একটা নদী আছে, আর মাঝখানটা পুরো জঙ্গল। ও ওই চায়ের দোকানগুলো ভীষণ লোভনীয়, মিস করে গেলাম। দাঁড়িয়ে চা খেতে হয়, এইসব জায়গাগুলো চা খাওয়ার জন্য আইডিয়াল। দেখো দোকানগুলো জঙ্গলের মধ্যে, চায়ের দোকান, ভেরি কিউট। চা পাওয়া যাবে? চা, চলো দাঁড়াই, এখানে চা খাও। দেখেছো কি সুন্দর, চারিদিকে জঙ্গল, মাঝখানে ছোট্ট সুন্দর চায়ের দোকান। এটা এলিফ্যান্ট করিডোর দিয়ে যাচ্ছে, যদি তোমাদের ভাগ্যে থাকে হাতি দেখা পাওয়া যেতে পারে। দেখো কংসাবতী আবার ক্রস করছে, এটাও আবার কংসাবতী, দুবার ক্রস করলাম, এটা সেকেন্ড টাইম। পুরো কাশবন হয়ে রয়েছে, প্রচুর, পুরো চড়া জুড়ে কাশবন, দুর্দান্ত, অপূর্ব। এই সামনে মাইল ফলক দেখো, পুরুলিয়া 145, ধানবাদ 387, অযোধ্যা 141, অযোধ্যা হল 141 কিলোমিটার এখান থেকে, ঝাড়গ্রাম 13 কিলোমিটার এখান থেকে। আশেপাশে প্রচুর জঙ্গল, তো হাতিদের চড়ার জায়গা এইসব। এই ঝাড়গ্রামের মাঝে মধ্যে হাতি ঢুকে যায় না গ্রামের মধ্যে, আর এখন হাতির উৎপাত অনেক বেড়ে গেছে, আমরা ওদের জায়গা কেটে নিচ্ছি, ওরা গ্রামের মধ্যে ঢুকে পড়ছে, কি আর করা যাবে। কি সুন্দর রাস্তা দেখো এখানে, সুন্দর রাস্তা, আর দুদিকে দেখো পুরো সবুজের কার্পেট, দেখো এই কাশফুল দেখো, কন্ট্রাস্ট দেখো, সবুজ ধান আর তার মাঝে কাশবন, অপূর্ব। এটা হচ্ছে দইজুড়ি, এখান থেকে আমাদের রাইট নিতে হয়, বাঁদিকে চলে যাচ্ছে ঝাড়গ্রাম, আমরা যাবো রাইট। এটা আমরা একটা শর্টকাটে এলাম, রাস্তাটা একটু ভাঙাচোরা কিন্তু অনেক শর্টকাট, নাহলে এই বাঁদিক দিয়ে আসতাম, বাঁদিক দিয়ে আসা যেত, এখান থেকে আমরা রাইট নেবো। ওই সামনে 5-6 কিলোমিটার রাস্তা একটু খানাখন্দ ছিল, ওটা শর্টকাট ছিল। এখান থেকে দইজুড়ি থেকে 133 কিলোমিটার, 3 ঘন্টা 22 মিনিট লাগবে, 1:37 পৌঁছবো অ্যাকর্ডিং টু গুগল। এখন বাজে 10:15। কত কাশফুল হয়ে রয়েছে দেখো, ওই দেখো, ও কাশ দেখেছো, কত কাশফুল দেখো বাঁ দিকে, ও
স্বর্গীয় স্বর্গীয়, প্রচুর কাশ। ওই দেখো সামনে দুদিকেই কাশ হয়ে রয়েছে। রাস্তা দেখো কি সুন্দর, আর দুদিকে গভীর জঙ্গল দেখো, দুর্দান্ত। সিন্দুরিয়া এটা গ্রাম, মাঝে মাঝে এরকম গ্রাম পড়ে, আবার জঙ্গল। ও কাশফুল দেখো, প্রচুর কাশফুল ফুটে রয়েছে, আর দুদিকে জঙ্গল দেখো। ছায়াটা এত মিষ্টি লাগছে, রোদের তেজ বাড়ছে আস্তে আস্তে, কিন্তু ভীষণই সুন্দর ওয়েদার। ওয়াও, পুরো নিচে নেমে উঠে গেল উপরে। দারুণ, জঙ্গলের ভেতর দিয়ে রাস্তা, অসাধারণ অভিজ্ঞতা। পুরুলিয়া 77, মানবাজার 36, আসানসোল 150। দুটো আমরা বন্দায়ন পেরোচ্ছে, কাছাকাছি চলে এসেছি। 252 কিলোমিটার আমরা রাইড করে ফেলেছি, আর এখান থেকে 50-60 কিলোমিটার আছে। এখন বাজে 12টা 8। এই দেখো সামনে মাইল ফলক রয়েছে, দেখে নাও। বলরামপুর 41 কিলো, এখান থেকে বলরামপুর 41 কিলোমিটার। ঝাড়খণ্ড, এই ঝাড়খণ্ডে ঢুকছি আমরা। ওয়াও, ধানবাদ 110, বোকারো 100, পুরুলিয়া 46। তো এই হচ্ছে আমরা ঝাড়খণ্ডে ঢুকে গেলাম। এখন বাজে 12টা 20, আমরা চলে এসেছি 261 কিলোমিটার। আর একটা স্টেট। ওকে, ওয়েলকাম টু ঝাড়খণ্ড। এখানে তেল নিয়ে নেবো, সস্তা হবে কিন্তু। কত হবে, বেশি তো নেওয়া যাবে না। দেখো এখানে কত, 98। ওকে ছেড়ে দেন, পরে দাও, এখন তেল আছে, ঠিক আছে, ফেরার সময় নিয়ে নাও। এটা ঝাড়খণ্ডে তো, ওই জন্য দাম কম এখানে। আর এখান থেকে কতটা গেলে আবার ওয়েস্ট বেঙ্গল শুরু হবে? यहाँ सर कितना जाना पड़ेगा वेस्ट बंगाल? बंगाल 6-7 किलोमीटर, फिर बंगाल आ जाएगा। थैंक यू जी। তো এই আমরা বলরামপুর ক্রস করলাম, এখান থেকে আর 17 কিলোমিটার, 35 মিনিট লাগবে। অযোধ্যা পাহাড় 38 কিলোমিটার, বাঘমুন্ডি 26 কিলোমিটার, ঝালদা 63 কিলোমিটার। আমাদের লাগবে 34 মিনিট, 17 কিলোমিটার জাস্ট। সামনে আসছে বাঘমুন্ডি। বড়াভূম ক্রসিংয়ে প্রায় 20-25 মিনিট দাঁড়িয়ে আছে। একটা ট্রেন গেল, তারপর আরেকটা ট্রেন, সেও আবার মাঝখানে এসে দাঁড়িয়ে গেল। অনেকক্ষণ দাঁড়িয়ে তারপর ওটা ছাড়লো। 20-25 মিনিট বেকার ওখানে দাঁড়িয়ে সময় নষ্ট হলো। এখন বাজে 1:51, কোথাও 2টোর মধ্যে পৌঁছে যাব। ছায়া থাকলে সুন্দর, রোদটা প্রচণ্ড কড়া এখানে, বাপরে বাপ, প্রচণ্ড তেজ রোদের। পাহাড় চলে এসছে চোখের সামনে পাহাড়। ওয়াও, ল্যান্ডস্কেপ দেখো, ধান লাগিয়েছে, সবুজ হয়ে রয়েছে পুরো ধানটা। হ্যাঁ, ধান তো দেখো, জঙ্গলের ভেতর দিয়ে রাস্তা, দূরে পাহাড় দেখতে পাচ্ছি, জঙ্গলের ভেতর দিয়ে রাস্তা। এখান থেকে 17 মিনিট, মানে 6.5 কিলোমিটার। দুদিকে দেখো সাঁওতাল গ্রাম, গ্রামের মধ্যে দিয়ে রাস্তা, সবই হচ্ছে সাঁওতালি গ্রাম। ওই দেখো পাহাড়, এটাই হচ্ছে সম্ভবত গোরগাবুরু পাহাড়, যেখানে আমরা যাচ্ছি। আমরা যাচ্ছি পারদি ড্যাম, একদম ড্যামের পাশেই হচ্ছে গেস্ট হাউস বা হোমস্টে, যা বলবে। আমি আগে একবার এসেছি এখানে, এটা সেকেন্ড টাইম। গতবার এখানে এসে উঠেছিলাম। বিউটিফুল লোকেশন, জায়গাটা লোকেশন ভীষণই সুন্দর। আর ড্যামের জাস্ট 200 মিটার দূরেই হচ্ছে আমাদের ইকো স্টে বা হোমস্টে, যা বলবে। এখান থেকে লেফট। এই পৌঁছে গেছি। এটা হচ্ছে গোরগাবুরু পাহাড়। ওই দেখো সাঁওতালি গ্রাম পেরিয়ে অনেকগুলো গ্রাম পেরোতে হলো, এই চলে এসছি। এই হচ্ছে গোরগাবুরু ইকো স্টে, চলে এসছি। এই হচ্ছে আমাদের ডেস্টিনেশন।
এই রাস্তা দিয়ে সোজা গেলে জাস্ট 200 মিটার পরেই হচ্ছে তোমার ড্যাম, পারদি ড্যাম, খুব সুন্দর ড্যাম। একটু পরেই যাবো, তার আগে লাঞ্চ করবো। এই হচ্ছে গোরগাবুরু ইকোস্টে। এখানে ছোট্ট একটা চিলড্রেন্স পার্ক করে দিয়েছে ওরা, খেলার জায়গা, বাচ্চারা এলে এখানে এনজয় করতে পারে। আর এটা একটু তোমার সাঁওতালি বাড়ির স্টাইলে হোমস্টেটা। এই হচ্ছে তোমার এখানে বাইক রাখার জায়গা আছে। এখানে খুব সুন্দর একটা মাচার মতো করে দিয়েছে, এখানে উপরে উঠতে পারো, ওখানে উপরে চা কফির সাথে আড্ডা হতে পারে। এখানে একটা দোলনা আছে। আর এই হচ্ছে তোমার এই কোস্টে, গোরগাবুরু কোস্টে সাঁওতালি স্টাইলের বাড়ি, বুঝতেই পারছো, মাটির বাড়ি। আর আমার রুমটা হচ্ছে উপরে, দেখিয়ে দিচ্ছে তোমাদের। এখানে ডাইনিং স্পেস, যেখানে চাষবাস হয়। আর এই হচ্ছে বাথরুম। এখান থেকে ভিউ, এই হচ্ছে গোরগাবুরু পাহাড়। এখান থেকে সুন্দর পাহাড় দেখতে পাবে। এখান থেকে এদের চাষবাস হয়, দূরে পাহাড় দেখা যাচ্ছে। জাস্ট একটা গ্লান্স দিয়ে দিলাম তোমাদের। এই হচ্ছে রুম। আর এখান থেকে সুন্দর ভিউ পাবে। এই দেখো এরা বাস্কেটে করে কি সুন্দর দেয়, দেখো কুচিয়ে। এই রয়েছে একটা টাওয়েল। আর এখানে টুথব্রাশ, গোরগাবুরু ইকোস্টে কাঠের টুথব্রাশ, ভেরি কিউট। এটা সাবান মনে হচ্ছে। আর এগুলো শ্যাম্পু, টুথপেস্ট, মানে একটা স্টেতে যা যা লাগতে পারে সবই দেয় এরা। ওকে, তোমাদের বলেছি এখানকার ফুড স্পেশাল। খাবো লাউ ডিমের তরকারি, ডাল, মাছ, জায়ান্ট পিস, পেঁপের চাটনি, একটা মিষ্টি দই, আর স্যালাড, একটা ভেন্ডি ভাজা, বেগুন ভাজা, এই হচ্ছে লাঞ্চ। ওকে, হ্যাঁ ঠিক আছে। তো এখানে একটা মাচার মতো করা আছে। তো এখানে এসে তোমরা বসে চা কফি খেতে পারো, আড্ডা মারতে পারো। আড্ডা মারার জন্য আইডিয়াল জায়গা। প্রকৃতিকে যদি একান্ত অনুভব করতে চাও তো দিস ইজ দ্য বেস্ট প্লেস আই থিঙ্ক। পুরুলিয়ায় অযোধ্যা পাহাড়ের কাছাকাছি এত ভালো স্টে তুমি আর কোথাও পাবে না। আমি আগেরবারও এখানে এসে স্টে করেছিলাম, এবারও লোভ সামলাতে পারিনি, আবার আমাকে টেনে নিয়ে আসছে এখানে। ঠিক আছে, বুঝতেই পারছো এখানকার অ্যাম্বিয়েন্স মারাত্মক, বিউটিফুল অ্যাম্বিয়েন্স। আমার তো ভীষণই ভালো লাগে জায়গাটা, ওই জন্য বারবার ছুটে আসি এখানে। এখানকার পরিবেশ ভীষণই পিসফুল। আশেপাশে প্রচুর পাখি রয়েছে, মাঝে মধ্যে ডাক শুনতে পাবে। একটু বসে থাকলে তুমি বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন রকম আওয়াজ শুনতে পাবে, যেটা প্রকৃতির আওয়াজ। বিভিন্ন রকম পোকা, পাখি, ইনসেক্টস, সব কিছু মিলিয়ে একটা মারাত্মক অ্যাম্বিয়েন্স। আর পিসফুল, একেবারে পিসফুল। আর দেখো চারিদিকে পাহাড় আর জঙ্গল। আর পেছন দিকে এই যে রাস্তাটা দেখছো, এদিক দিয়ে একটু ওদিকে গেলেই তোমার পারদি ড্যাম, ওটা যাবো একটু পরে, তোমাকে দেখাবো। এটা অপূর্ব সুন্দর একটা ড্যাম, সেটা দেখাচ্ছি একটু পরে, যাচ্ছি ওদিকে। এই দেখো এদিকেও পাহাড়, দেখো এদিকেও পাহাড় রয়েছে, এদিকেও পাহাড়, দূরেও পাহাড় রয়েছে, পুরো চারিদিকে পাহাড় আর জঙ্গলে ঘেরা জায়গাটা। আর লোকালিটি থেকে অনেকটা দূরে, আশেপাশে বেশ কিছু গ্রাম পেরিয়ে একদম শেষ সীমানায় হচ্ছে এই কোস্টে। আমরা শেষ যে গ্রামটা পেরিয়ে এসেছি সেটাও প্রায় এখান থেকে তোমার 600-700 মিটার দূরে বা তারও বেশি হবে। আর এদিকে কোনো জনবসতি নেই, জাস্ট এই কোস্টেটা ছাড়া। আর এটা হচ্ছে গোরগাবুরু পাহাড়, এই পাহাড়ের নামেই এই গোরগাবুরু এই কোস্টে। আর লাঞ্চটাও দেখতে পেলে খুব সুন্দর খেলাম আজকে। তোমাদের আগেই বলেছি এখানে আসার দুটো কারণ আছে, এক হচ্ছে এই জায়গার লোকেশন আর ফুড। প্রত্যেকবারই কিছু ইউনিক আইটেম খাই। গতবার এসেছিলাম আলুর চাটনি খেয়েছিলাম, আলু দিয়ে যে চাটনি হতে পারে আমার আইডিয়াই ছিল না। সেরকম আজকে খেলাম তোমার লাউ ডিমের একটা কম্বিনেশন, লাউয়ের সাথে যে ডিম যায় সেটা আমার আইডিয়াই ছিল না। তো অদ্ভুত কম্বিনেশন, লাউ আর ডিমের, রান্নাটাও ব্যাপক হয়েছিল, খুব সুন্দর খেলাম। পেঁপে চাটনি বহু জায়গায় খেয়েছি, কিন্তু এখানকার পেঁপে চাটনিটাও অনবদ্য ছিল, একদম ইউনিক।
অন্য ধরনের টেস্ট, প্রিপারেশনটাও ডিফারেন্ট। এরকম প্রিপারেশন আমি আর কোথাও খাইনি। আর এই ইকোস্টের যে ওনার, সেও একজন রাইডার অ্যাকচুয়ালি, আমাদেরই মতো রাইডার। ওই জন্য যা হয় আর কি, মেন্টালিটি ম্যাচ করে যায়। ও অ্যাকচুয়ালি কলকাতার লোক, কিন্তু এখানে এসে এই জায়গাটা পছন্দ হয়ে গেছে, তো এখানেই ভিড়ে গেছে। তো সত্যি এই জায়গাটা পছন্দ হওয়ার যথেষ্ট কারণ আছে। আর ভীষণই অতিথি বৎসল, আর ভালোবেসে অতিথিদের খাওয়ায়, ঠিক আছে, মন থেকে খাওয়ায়। ওই জন্য রান্নাটাও খুব সুন্দর হয়। এইসব বিভিন্ন কারণে এখানে আসা, এদের আতিথেয়তা আর এই জায়গাটা। তো এই এক্সপিরিয়েন্স তোমরাও পেতে পারো, এখানে আসতে হবে। এই হচ্ছে কোস্টে গোরগাবড়ু ক্যাফে, নিকোস্টে। দেখো এরা সব জঙ্গল থেকে কাঠ নিয়ে আসছে। এগুলো কি জ্বালানি হবে? কত দূর থেকে নিয়ে এসছো? নিয়ে আসা হচ্ছে তোমার এই পাহাড়ের উপর। এই পাহাড়ের উপর থেকে? কখন বেরিয়েছিলে? সকাল দিয়ে 9টা দিয়ে। 9টা থেকে বেরিয়ে এই কটা কাঠ নিয়ে এলে? দেখো 9টায়, সকাল 9টায় বেরিয়েছিল, এখন ফিরছে এই কাঠ নিয়ে। পরিশ্রম আছে। এই দেখো এই যে জলের ধারা দেখছো, এটা ওই ড্যাম থেকেই আসছে, পারদি ড্যাম থেকে এই জলের ধারা আসছে। এই জলই এইখানকার গ্রামের লোকেরা ইউজ করে। এই হচ্ছে তোমার ইকোস্টে, আর সোজা গেলেই হচ্ছে তোমার পারদি ড্যাম, জাস্ট এখান থেকে 200 মিটার। এই হচ্ছে ড্যাম। কি নাম তোর? সোনালি মুর্মু। স্কুলে যাস? কোন ক্লাসে পড়িস? ক্লাস 4-এ পড়িস? আজকে স্কুল নেই, যাসনি স্কুলে? পুজোর ছুটি? ও, আবার কবে খুলবে স্কুল? 1 মাস পরে খুলবে। পড়তে ভালো লাগে? বড় হয়ে কি করবি পড়াশোনা করে? চাকরি করবি? ঠিক তো? পুরো পড়াশোনা করতে হবে কিন্তু মন দিয়ে। হ্যাঁ, এখন আমার কাছে পয়সা নেই, আমি এরপরে যখন আসবো পয়সা নিয়ে বেরোবো। যদি তোর সাথে দেখা হয় তাহলে দেবো। ও বিস্কুট খাওয়ার জন্য পয়সা চেয়েছিল। দেখো ভাবা যায়, এই কোস্টের থেকে, আমি যে কোস্টেতে আছি ওখান থেকে জাস্ট 200 মিটারের রাস্তা, 200 মিটারের ওয়াকিং ডিস্টেন্স। এত কাছে, এত সুন্দর একটা লেক, জাস্ট অসম লোকেশন। তো এই জায়গাটা ইউএসপি হচ্ছে, দেখো কোথাও কোনো টুরিস্ট নেই, একা আমি। চাইলে তুমি এখানে সারা রাত স্পেন্ড করতে পারো। সেফ জায়গা, কোনো বন্য প্রাণীর উপদ্রব নেই এখানে। যেহেতু পাশেই হোমস্টে, ইচ্ছে করলেই সারা রাত এখানে থাকা যায়। দেখো এদিকে ওই দূরে ওখানে একটা প্লেগ্রাউন্ড আছে, ফুটবলের মাঠ রয়েছে। ওখানে চাঁদনি রাতে ছেলেরা সারা রাত ধরে ফুটবল খেলে, এতটাই সেফ জায়গা। এই দেখো, দুর্দান্ত। এ দেখো কি সুন্দর ঘাট করে দিয়েছে। দেখো এই ঘাটটা আগে ছিল না, এটা নতুন করেছে। এখান থেকে তোমাদের একটা 360 দিয়ে দিচ্ছি, আমি ওদিক দিয়ে আসছি, এখান থেকে একটা 360 দিয়ে দিচ্ছি। দেখো এগুলো কি জ্বালানি? জ্বালানি হবে? কত দূর থেকে নিয়ে এসছো? কখন বেরিয়েছিলে? সকালে বেরিয়েছিলে, এখন ফিরছো এই কটা কাঠ নিয়ে? কেন, এই কাঠ তো এখানেই পাওয়া যাবে, দূরে যেতে হয়? ও এটা কাঁচা কাঠ। তো কত কিলোমিটার দূরে গিয়েছিলে? সকালে কটায় বেরিয়েছো? 8টায় বেরিয়েছো, আর এখন ফিরছো এই কাঠ নিয়ে? ভালো, অ্যাটলিস্ট 30 কেজি হবে, 30-40 কেজি হবে এটা, তাই না? অনেক ভারী। কোথায়, কোথা থেকে সকালবেলা বেরিয়ে
এই শুকনো কাঠ এখানে পাওয়া যায় না, পাহাড় পেরিয়ে এই শুকনো কাঠ জোগাড় করে নিয়ে আসছে, এগুলো সব জ্বালানি হবে। কষ্টের জীবন, হার্ড লাইফ। ছাগল চড়াচ্ছে, কত ছাগল দেখো। এই পাতা নিয়ে কি করো তোমরা? এই পাতা দিয়ে, এই পাতা দিয়ে কি করো? ছাগল খাবে। ও, কই গেলি? কি করছিস তুই ওটা? এটা কি করছিস? তো তোর 5 টাকা বিস্কুটটা হবে? নে, 5 টাকা দিয়ে খুশি হ। এই যে দেখছো পুরোটাই কিন্তু মাটির, এই যে মেঝে, মাটির মেঝে, মাটির ওয়াল, মাটির থাম, পুরোটাই মাটির। এই হচ্ছে করিডোর, আর ধারে রুম, এক একটা রুমের এক একটা নাম। এটা দেখো বিভিন্ন পরবের উপর নাম। এটা হচ্ছে বাদনা, এটা করম, এটা টুসু। তো বিভিন্ন পর্বের নামে এক একটা ঘর। তো মোটামুটি 3টে ঘর রয়েছে, 3টে কি 4টে ঘর রয়েছে, আর উপরে রয়েছে একটা এসি রুম। তো সারাদিন চড়লো, চড়ে আবার ফিরছে এরা। সন্ধে হচ্ছে, এদের ঘরে ফেরার সময়। কখন নিয়ে বেরিয়েছিলে? কখন বেরিয়েছিলে এদের নিয়ে? সকালে বেরিয়েছিলে, এখন ফিরছো? শুকনো কাঠ চড়িয়ে যেতে বয়স্ক মহিলা, এই বয়সে। চায়ের সাথে কেক, দুর্দান্ত।